চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। নতুন আলু 10 টাকা কমে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের সবজি সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে। তবে স্বস্তি নেই সয়াবিন তেল, চাল ও ডালে। সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও সরবরাহ কম। প্রায় সব ধরনের চাল কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। মাছ মাংস আগের দামই বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি 190 টাকা থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি 550 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, সব ভোজ্য তেলের ভ্যাট কমানোর পর বাজারে এর কি প্রভাব দেখছেন এবং অন্যান্য পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। তারই ব্যতিক্রম কিন্তু ঘটনা ঘটেনি আজকেও। আমরা বেশ কয়েকটি দোকান ঘুরে যেটা দেখলাম, বর্জ্য তেলের স্বাভাবিক সরবরাহ কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা অনেক দোকানদার আমাদেরকে বললো আসলে মালিকের পক্ষ থেকে 8 টাকা বাড়ানোর পরও কিন্তু তারা কিন্তু ঠিকমতো তেল পাচ্ছে না। অনেকেই কিন্তু আসলে তাদেরকে তেল দিচ্ছে না এবং এটার কিন্তু কোনো কারণ কিন্তু তারা বলতে পারেনি। তাদের একটা ধারণা হয়তো মালিকরা কিন্তু আবার বৃদ্ধি করার কোনো একটা পায়তারা খুঁজতেছে বলে তারা মনে করেন। তবে চট্টগ্রামের প্রতিটি বাজারেই কিন্তু আসলে বর্জ্য তেলের যে চাহিদা রয়েছে সেইভাবে তারা দিতে পারতেছে না। বিশেষ করে মফস্বল এলাকাগুলোতে, মফস্বলের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু নির্ধারিত দামে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না এবং সেখানে কিন্তু বিশেষ করে 1 লিটার 2 লিটারের যে বোতল আছে সেই বোতলগুলোর কিন্তু আসলে স্বল্পতা দেখা দিয়েছে। বিশেষ করে 5 লিটারের যে বোতল আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তবে 1 লিটার 2 লিটারের বোতল পাচ্ছে না। আমরা কথা বলেছিলাম খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে খাতুনগঞ্জ কিন্তু ব্যবসার একই অবস্থা, সেখানেও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নাই, তবে ধীরে ধীরে স্বাভাবিক বলে তারা মনে করছেন। আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু মশলার দাম প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এলাচের দাম, এলাচ বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 3000 টাকা 3400 টাকা। এই সপ্তাহে সেই এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কিংবা 4200 টাকা। 1000 টাকার মতো প্রতি কেজিতে এলাচের দাম বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। কোনোভাবেই আসলে এটা যে নিয়ন্ত্রণ আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু জানালো আসলে যেহেতু সামনে রমজান, এই সুযোগেই কিন্তু তারা কিন্তু পণ্যকে মজুত করছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দামও নাগালের মধ্যে রয়েছেন বলে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন। মারফি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।